আচ্ছা, তুমি একটা ইউটিউব চ্যানেল ওপেন করলে, ওপেন করার পর তুমি ইউটিউবে গিয়ে তোমার চ্যানেলের নাম লিখে সার্চ করলে কিন্তু ইউটিউবের সার্চ পেজে তোমার চ্যানেল আসলো না। ইউটিউবে গ্রো করতে গেলে, স্ট্যান্ড আপ করতে গেলে সবার প্রথম এবং মূল কাজ নিজের চ্যানেলকে সার্চে আনা। তুমি যদি তোমার চ্যানেল সার্চে আনতে না পারো, তুমি ইউটিউবে কোনোদিনই গ্রো করতে পারবে না, কোনোদিনই স্ট্যান্ড আপ করতে পারবে না। তাই সবার প্রথমে তোমাকে ইউটিউবে নিজের চ্যানেল সার্চে, তোমার চ্যানেল সার্চে আনতে না পারো, তাই তোমাকে ইউটিউব কোনো অডিয়েন্সের কাছে রেকমেন্ড করবে না, প্লাস কোনো অডিয়েন্স তোমাকে চিনবে না। তাই সবার প্রথম কাজ কি, নিজের চ্যানেলটা সার্চে আনা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো কী কারণের জন্য ইউটিউব আমাদের চ্যানেল সার্চে পাঠায় না, কী ভুল করি এমন যার জন্য ইউটিউব আমাদের চ্যানেল সার্চে পাঠায় না, প্লাস আমরা জানবো কী করলে আমাদের চ্যানেল সার্চে আসবে, যেটা বলছিলাম কী করলেই বা আমাদের চ্যানেল সার্চে পাঠাবে ইউটিউব। তো এই সব প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো। আর বেঙ্গলি টেক বলতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক তো অবশ্যই করবে। লাইক করলে এরকম ভিডিও বানাতে মোটিভেট হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। ইউটিউব চ্যানেল সার্চে আনার সবচেয়ে প্রথম ট্রিক কী? প্রথম ট্রিক নিজের চ্যানেলের নামটা ঠিক করে সিলেক্ট করা। নিজের চ্যানেলের নাম তুমি কী করে সিলেক্ট করতে পারবে আমি তাও বলে দিচ্ছি। তোমার চ্যানেলের নাম এমন সিলেক্ট করতে হবে যাতে ইউটিউবে এমন চ্যানেল আর নেই। আনকমন নেম সিলেক্ট করতে হবে, আনকমন, যেটা আর কি কমন বিষয় না। আমার যেমন চ্যানেলের নাম বেঙ্গলি টেক ব্রো, ইউটিউবে কিন্তু এই নামে আর কোনো চ্যানেল নেই। তোমাকেও এমন নাম খুঁজতে হবে যেই নামে ইউটিউবে আজ পর্যন্ত কোনো চ্যানেল ওপেন হয়নি। এর জন্য বন্ধুরা তুমি একটা আনকমন নেম সার্চ করো, কিন্তু শর্ট নেম, আবার বড় নাম দিও না, তাহলে কিন্তু ইউটিউবে তোমাকে একবারে সার্চে পাঠাবে না। তো তুমি শর্ট নেম কেমন দিতে পারো? ধরো তুমি দিতে পারো, আমি যেমন দিয়েছি বেঙ্গলি টেক ব্রো, তুমি দিতে পারো বেঙ্গলি টেক বর্মন, বেঙ্গলি টেক, টেকনিক্যাল ইয়োগি, এরকম অনেক নাম আছে। এরকম উপরে ভিত্তি করে তুমি তোমার চ্যানেলের নাম তুমি সিলেক্ট করতে পারো। তোমার আনকমন এবং শর্ট দুটো মিলিয়ে নাম সিলেক্ট করতে হবে। আনকমন নামও সিলেক্ট করতে হবে, শর্ট নামও, এই দুটো মিলিয়ে যদি তুমি তোমার চ্যানেলের নাম সিলেক্ট করতে না পারো, তাহলে কিন্তু তোমাদের চ্যানেল কোনোদিনই সার্চে যাবে না। এর সাথে সাথে আরও কিছু ট্রিক্স অ্যান্ড ট্রিপস আছে যা ইউজ করলে তোমার চ্যানেল অবশ্যই সার্চে যাবে। তো বন্ধুরা, সেগুলো জানতে হলে আবারও বলছি, বেঙ্গলি টেক বলতে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক তো অবশ্যই করবে। লাইক করলে এরকম ভিডিও মোটিভেট হই, ভিডিও বানানোর আগ্রহ বাড়ে। তো বন্ধুরা, এবার তোমরা কী করবে নিজের চ্যানেলটা সার্চে আনার জন্য? সোজা নিজের ক্রোম ব্রাউজারে নিজের ওয়াইটি স্টুডিওটা অন করে নেবে। এই যে আমি আমার ওয়াইটি স্টুডিওতে আমার ক্রোম ব্রাউজার আমার ওয়াইটি স্টুডিও অন করেই রেখেছি। এবার তোমরা কী করবে? এবার তোমরা সেটিংস অপশানে যাবে। সেটিংস অপশানে যাওয়ার পর তোমরা কী করবে? চ্যানেলে চলে যাবে। চ্যানেলে যাওয়ার পর এই যে কিওয়ার্ডস, এখানেই তো আছে মেন কাজ। এই কিওয়ার্ডসগুলোর সাহায্যে তোমার চ্যানেল লোকের সামনে পৌঁছে দেবে, অডিয়েন্সের সামনে পৌঁছে দেবে ইউটিউব। তো এখানে তোমরা কী লিখতে পারো? এখানে ধরো আমার চ্যানেলের নাম বেঙ্গলি টেক ব্রো, এটা কিন্তু আমার চ্যানেল না, এটা আমি তোমাদের সুবিধার্থে দেখানোর জন্য খুলেছি। তাই এটা কিন্তু আমার চ্যানেল না, আমি আগেই বলে রাখছি, তাই কোনো প্রবলেম হলে একটু ম্যানেজ করে নিও। তো এখানে আমি কী লিখতে পারি? বেঙ্গলি টেক ব্রো, বেঙ্গলি টেক ব্রো, ওকে লিখলাম। এবার যেমন বিটা আমি বড় হাতের দিয়েছি, এবার সব কটা ছোটো হাতের দিয়ে করব, বেঙ্গলি টেক ব্রো, ঠিক আছে। এবার এখানে অনেকে লিখতে পারে টেক ব্রোও লিখতে পারে, টেক ব্রো। আমি এখানে টেক ব্রোও দিলাম যাতে আমার চ্যানেল যদি কেউ ভুলও সার্চ করে তাও আমার চ্যানেল যাতে চলে আসে। তা আরও দিতে পারি টেক ব্রো সৌমেন। যদি আমার চ্যানেলের নাম কেউ ভুলও সার্চ করে তাও আমার চ্যানেল যাতে তার সামনে চলে যায়, এর জন্য আমি এই কিওয়ার্ডসগুলো দিতে পারি। এর সাথে সাথে তুমি আরও নিজের ভিডিও রিলেটেড কিওয়ার্ড দিতে পারো। যেমন আমি টেকনিক্যাল ভিডিও বানাই, তো আমি এখানে কী দিতে পারি? টেকনিক্যাল ভিডিও, টেক ভিডিও, হাউ টু ইনক্রিজ ইউর ভিউজ, ইনক্রিজ ইউর ভিউজ। এরকম করে করে তুমি যেই টপিকের ভিডিও বানাচ্ছ সেগুলোও কিন্তু দাও। তুমি এখানে নিজের চ্যানেলের নামটাও দাও, আবার যে টপিকের ভিডিও বানাচ্ছ সেটাও কিন্তু তুমি দাও। এখানে তুমি ধরো ফুড ব্লগ বানাচ্ছ, তুমি এখানে কী দিতে পারো? ফুড ব্লগ, স্ট্রিট ফুড, বা বড় বড় দোকানের নাম, বা বিরিয়ানি আজকে খেতে গিয়ে যা হলো, এরকম করে তুমি এখানে কিওয়ার্ড সেট করতে পারো। যদি কিওয়ার্ড তুমি সেট না করো চ্যানেলে, তাহলে কিন্তু তোমার চ্যানেল কোনোদিনই সার্চে যাবে না। প্লাস তুমি এখানে চ্যানেলের নাম তো দেবে, তার সাথে সাথে তুমি যে টপিকের ভিডিও বানাচ্ছ সেটাও কিন্তু তোমার দিতে হবে। যে ক্যাটাগরির ভিডিও বানাচ্ছ সেই রিলেটেড কিওয়ার্ডও তোমাকে এখানে দিতে হবে। তুমি ধরো স্ট্রিট ফুড নিয়ে তুমি ভিডিও বানাও, তুমি এখানে কী কী দিতে পারো? স্ট্রিট ফুড, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড,
এই কটা ফুড কিন্তু স্ট্রিট ফুডের মধ্যে আসে। তার জন্য তোমরা এখানে এই ফুড দিতে পারো। তোমরা ওখানে কিন্তু আবার দিতে পারো না ভেজিটেবল দিলে কিন্তু ওখানে আবার হবে না। তা তোমার ক্যাটাগরি তুমি যেই টপিকের ভিডিও বানাবে, যেই ক্যাটাগরির ভিডিও বানাবে, সেই ক্যাটাগরি হিসেবে এখানে তুমি তোমার কিওয়ার্ড দিতে পারো, আর এখানে তোমার চ্যানেলের নামটাও দিতে পারো। তুমি যদি এই কটা সেটিংস ঠিক করে করতে পারো, ঠিক করে দেখাতে পারো, ইউটিউবে যদি এই কটা কিওয়ার্ড তুমি লাগাতে পারো ওয়াইটি স্টুডিওতে গিয়ে, তাহলে তোমার চ্যানেল 24 ঘন্টার মধ্যে সার্চে চলে আসবে, যদি পুরোনো চ্যানেল হয়, আগে ওপেন করা হয়। কিন্তু যদি তুমি রিসেন্টলি ওপেন করেছো চ্যানেল, তাহলে কিন্তু 2 থেকে 3 দিন টাইম নেবে, সঙ্গে সঙ্গে হবে না। এর জন্য আমার মতে তোমার 2 থেকে 3 দিন অপেক্ষা করা উচিত। তারপরে তুমি দেখো যে তোমার চ্যানেল সার্চে এসেছে কিনা। তাও যদি না আসে, তাহলে তুমি আমাকে কন্ট্যাক্ট করার চেষ্টা করো, আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাকে নিশ্চয়ই রিপ্লাই দেবো। আজকের ভিডিওতে আশা করি তোমাদের সব কিছু বোঝাতে পেরেছি। আর বেঙ্গল টেক পথে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক তো অবশ্যই করবে। আজকের ভিডিওটা এটুকুনি, বাই গাইজ।